বন্ধুরা, আজকে আমি চুনা মাছের পাতুরি বানালাম। এবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেমন করে বানালাম। মৌরলা আছে না, পাতুরি বানাবো জানিস তো? মৌরলা মাছের পাতুরি হবে? তাহলে গো মা, অনেকদিন খাওয়া হয়নি কিন্তু একদম পুকুরে ছটছট করছে, মানে মাছগুলো দারুণ। মা এক কাজ করো, তাহলে পাতুরি করতে গেলে তো তোমার কলা পাতা লাগবে। আমি কলা পাতাটা কেটে নিয়ে আসি, আর ততক্ষণে তুমি চলে যা। ততক্ষণে না মাছগুলো বানিয়ে বের করতে হবে। একদম একদম, আমি আসছি তাহলে। ধুয়ে ঘরে চলে যাই। বানানো হয় দেখুন। এই চুনা মাছ নিলেন, এরপর এই গালসাটাকে আস্তে করে বের করে নেবেন। এই যে নিয়ে নিলাম। এরপর এর ফুলকা, এই যে লাল অংশটা, এটা ফুলকা, এইটা ফুলকাটা বের করে নিলাম। এই পেটের কাছে এর পিত্তি থাকে, একদম পেটের কাছে। এই একটু কেটে দিলাম, ওই পিত্তিটা বেরিয়ে এলো। এই যে বেরিয়ে এলো পিত্তিটা, এর নিয়ে নিলাম। বেশি টিপতে গেলে এর বীজ আছে, বেরিয়ে চলে আসে। আদে একে দেখ, আদে আদে মাছ খেতে চলে চালে মাছলে। এই যে মাছলে পুকুরের মাছ না, এগুলো কাদা আছে, একটু ভালো করে ধরে ধরে এইভাবে ঝিকড়ে ঝিকড়ে এইভাবে ধুতে হবে, ভালো করে ধুয়ে নিতে হবে। পাতা লাগবে, তাই আমি কলা পাতা কেটে নিয়ে এলাম। ঘরের বাগানে না অনেকগুলো কলা পাতা নিয়ে এসেছি, যা লাগে আর রেখে দিব। কলা পাতা নিয়ে চলে এলাম, এইটাই তো মেন। নিয়ে চলে এসেছি কলা পাতা। গেস্টটা চলে এসছে, দেখুন কত গেস্ট বসে গেছে। এই যে সব গেস্ট আমাদের বাড়ির নয়, বাইরের সব গেস্ট চলে এসছে। আরে বেড়ালটা তো পাশের বাড়ির, হ্যাঁ, আর কুকুরটা তো আমাদের নয়, খাই দায় চলে যায়। পালিয়ে যায়। পাতুরি বানানোর জন্য আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আমি রান্নাঘরে চলে এসেছি। রসুনগুলো থেতো করে নিচ্ছি। এদিকে গরম যে এত পড়েছে না, আর গরমে যদি কারেন্ট চলে যায় তখন যে কি অবস্থাটা দাঁড়িয়ে যায় আর কি বলবো। রসুনগুলো থেতো করা হয়ে গেল, এরপর আমি নিয়ে নেব। আমি অল্প একটু আদা থেতো করে নেব। হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। কলা পাতায় একটু তেল দিয়ে, সরিষার তেল ভালো করে ঘষে নিচ্ছি চারপাশে। এরপর ঘষা হয়ে গেছে, এরপর একটু হালকা গ্যাসে আমি সেঁকে নিচ্ছি পাতাটাকে। বিয়ের পর যখন শ্বশুরবাড়ি আসি, তখন আমার শাশুড়ি বলতেন, বৌমা পাতুরি কিভাবে বানাতে হয় দেখো, শিখে নাও। যখন আমি থাকবো না তখন তো বানাবে, তখন আবার বলে দেবে কে। তখন শিখে গেছিলাম, সেই জন্য কাজে লাগলো, বানাতে পারলাম নিজে। পাতা বলতে বলতে পাতাটাও শাঁকা হয়ে গেছে। কড়াটা বসিয়ে দিয়েছি খুব হালকা গ্যাসে। কড়াটা গরম হতে হতে আমি এই পাতুরিটা কিভাবে মাখাতে হয় আমি মাখিয়ে ফেলবো। প্রথমে আমি পাতাতেই চুনা মাছগুলো নিয়ে নিলাম। দিলাম সরিষা এবং জিরা বাটা ও লঙ্কা গুঁড়া। এরপর দিয়ে দেব হলুদ গুঁড়া। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে দেব থেতো করা রসুন, দেব থেতো করা আদা। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা কুচি দিয়ে দিলাম, লবণ। এরপর সরিষার তেল। শিখিয়েছিলেন বলে এইটা আজকে আমি রান্না করতে পেরেছি, এবং আমি কষ্ট হয় অবশ্য, কিন্তু খেতে খুব সুন্দর লাগে, দারুণ টেস্ট। এই বলতে বলতে আমার মাখানো হয়ে গেল। এরপর আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। এরপর হয়ে গেছে, আমি পাতাটাকে কিভাবে মুড়ে নিচ্ছি আপনারা দেখুন। এই পাশের পাতাটা এই পাশে আনলাম, এইভাবে আনলাম। আবার এই পাশের পাতাটাকে এইভাবে নিলাম, আবার এ পাশের পাতা এই পাশে নিলাম, আবার এ পাশের পাতাটা এইভাবে নিলাম। কড়াইতে হালকা তেল দিয়ে দিয়েছি, চারপাশে মিলিয়ে নেব। এরপর আমি ওই পাতাটা দিয়ে দিলাম। এরপর আমি 5 মিনিটের জন্য এই ঢাকনাটা দিয়ে দেব। এরপর ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে। এটা উল্টে দিলাম। এরপর আমি ঢাকনাটা 5 মিনিটের জন্য আবার দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে দেখব কত দূর হয়েছে।
মনে হয় হয়ে এসছে। বন্ধুরা, এই যে পাতুরিটা না খুব অল্প গ্যাসে আপনারা করবেন। আমি যেভাবে করলাম একদম গ্যাস কমিয়ে 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 একটু সময় দিয়ে ধুকু ধুকু করে জ্বলবে গ্যাসটা, এবং এর স্বাদটাও ভালো হবে। আপনি গ্যাসটা বেশি করে দিয়ে দিলে কি হবে, আপনি পাতাটাও পুড়ে যাবে আর স্বাদটাও ভালো হবে না। এরপর আমার এটা পাতুরি তো হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। এবার খুলে দেখি তো পাতুরিটা কেমন হয়েছে। ওয়াও, দারুণ হয়েছে গো মা, দারুণ হয়েছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, দারুণ। বাহ, এই যে পাতুরি দারুণ হয়েছে। বন্ধুরা দেখুন কত সুন্দর মা রান্না করেছেন। সবাই এইভাবে বাড়িতে বানিয়ে খান, খুব ভালো লাগবে, এইটুকুন বলতে পারি। মানে কি বলবো, বড় মাছ বা মাংসকেও হার মানাবে, তাই না মা? হ্যাঁ, দারুণ দারুণ। বাড়িতে এইভাবে রান্না করে খাবেন, সবাই গরম ভালো ভাতে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।